সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এপি পিপাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে দুপুরবেলা বের হব, আর সন্ধ্যা যতক্ষণ না হচ্ছে এতক্ষণ বাড়ি ফিরবো না। কারণ বন্ধুরা, অনেক দিন ধরেই বাড়িতে ছিলাম। আর যারা যারা আমার ভিডিও দেখো আমার ফেসবুক পেজ কিছু আসে এলপিডি ব্লগ চ্যানেলে, তো তোমরা জানবে আমি অনেক দিন ধরে বন্ধুরা ভিডিও পোস্ট করি না। কারণ অনেক দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমার বর্তমান যে সময়টা সেটা কাটছে, তার জন্য মেন্টালি প্রেশারে আছি। এই কারণে আমি আজকে একটু ঘোরাঘুরি করে মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজকে আমরা তিনজন মিলে। সো আজকে কোনো ডিসাইড করিনি যে প্রথমে কোথায় যাব না। দেখি, সিদ্ধান্ত নিলাম প্রথমে আমরা আসলাম যে তেলিয়ামুড়া রেল স্টেশনে। তো রেল স্টেশনে যাব আমরা প্রথমে তেলিয়ামুড়াতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো তেলিয়ামুড়া রেল স্টেশন। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখো ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে। এর আগেও আমি যখন উদয়পুর মাতাবাড়িতে গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে তেলিয়ামুড়া রেল স্টেশনটা। আর এটা হচ্ছে আমার ভাই। আর আমরা চলে আসলাম তেলিয়ামুড়া রেল স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু লোক এখানে বসে আছে, কারণ এখন বেশি লোক নেই, কারণ এখনও ট্রেন আসার সময় হয়নি তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের তেলিয়ামুড়া রেল স্টেশনের ভিউটা একটু দেখো বন্ধুরা। সো ফাইনালি আমরা তেলিয়ামুড়া রেল স্টেশনে একটু ঘোরাঘুরি করলাম, একটু বসলাম, একটু আড্ডা মারলাম। তারপর ডিসাইড করলাম যে না, যেহেতু এখনও আর ভাল লাগছে না, তার জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা গিলাতলি পার হয়ে বন্ধুরা একটা ঝুলন্ত ব্রিজ আছে ছোটোখাটো, সেই ঝুলন্ত ব্রিজে আমরা চলে যাব প্রথমে আমরা ডিসাইড করলাম। তো তোমরা আমার ফেসবুক পেজ কিছু আসে এলপিডি ব্লগ চ্যানেলে তোমরা যদি ভিডিওটা দেখো, আমি একদিন গিলাতলি মন্দিরে গিয়েছিলাম, সেই মন্দিরে যাওয়ার রাস্তা দিয়েই সেই ঝুলন্ত ব্রিজটা। তো আজকে আমরা গুলাবাড়ি দিয়ে যাব না, আমরা অন্য একটি রাস্তা দিয়ে যাব, যেহেতু আমরা তেলিয়ামুড়া রেল স্টেশনে পার হয়ে আসলাম তার জন্য। তো আমরা যাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। সো বন্ধুরা, আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আমরা ঝুলন্ত ব্রিজে যাব, কিন্তু হঠাৎ করে দেখি মরচরা বাজারটা পার হওয়ার আগে দেখতে পেলাম যে মরচরা যে স্কুলটা সেটার উল্টো দিকে মেলা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চরকগুড়ি মেলা। এখানে চরক গাছ ঘোরানো হবে সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যার সময় থেকে। তো আমরা জানিও না বন্ধুরা যে এখানে মেলা চলবে আজকে তো চৈত্র মাসের শেষের দিন, চৈত্র মাস শেষ আজকে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো চরক গাছের, এখানে ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ মেলার মধ্যে অনেকগুলা দোকান বন্ধুরা, অনেকগুলা দোকান। অনেক দিন আগে এসেছিলাম এই মেলাতে, কিন্তু আমরা কল্পনাই করিনি যে আজকের দিনে এখানে মেলা হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর জিনিস নিয়ে তারা মেলার মধ্যে উঠেছে। এই যে দেব দেবতার মন্দির পুতুলটি দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর দেব দেবতার এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মাটির জিনিস নিয়ে তারা উঠেছে। তো দেখতে থাকো বন্ধুরা। আর একটু ফুচকা খেতে মন চেয়েছিল, একটু ফুচকা এতে ভিডিওটা করলাম। সো আস্তে আস্তে বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা। সো মেলা আমরা ঘোরাঘুরি করলাম, তারপর আমরা ডিসাইড করলাম যে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে যে ঝুলন্ত ব্রিজে আমরা যাবই আজকে। তো তারা বলছে যে যাবো না, সন্ধ্যা হয়ে গেছে। আমি বলছি না, আজকে ঝুলন্ত ব্রিজে যাবোই, যেহেতু বলেছিলাম আজকে ঝুলন্ত ব্রিজে যাব। আর প্রথমেই বলেছিলাম যে বন্ধুরা যে আজকে সন্ধ্যা না হওয়া পর্যন্ত আমরা বাড়ি যাব না। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকে যায় খোয়াই। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকে আমরা তেলিয়ামুড়া থেকে আসলাম। আর যে ছোটো যে রাস্তাটা এখন আমি বাইক নিয়ে ঢুকবো, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজে যাওয়ার রাস্তা। এখন তো রাস্তা বন্ধুরা খুব মোটামুটি ভালোই। প্রথমে অনেক দিন আগে যখন আসলাম সেখানে ব্রিজের রাস্তা বলতে কি এখানে মাটির রাস্তা ছিল বন্ধুরা। আর বৃষ্টির দিনে এত
কাদা হয় বন্ধুরা, এখানে কি বলবো, কিন্তু এখন তো বেশ সুন্দর হয়েছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। সো ফাইনালি বন্ধুরা আমরা ঘোরাঘুরি করে আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। এটা হলো ঝুলন্ত ব্রিজ বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো অনেকদিন আগে এই ঝুলন্ত ব্রিজে একবার এসেছিলাম। দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজের যে অবস্থা, সব দিকে ভেঙে গিয়েছে, কি বলবো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজটা, কবে জানি বন্ধুরা হঠাৎ করে ভেঙে যাবে। মনের মধ্যে একটু সাহস নিয়ে ঝুলন্ত ব্রিজে উঠে গেলাম। কিন্তু বন্ধুরা ভিউটা দেখতে পাচ্ছ না, খুব সুন্দর ভিউটা, যে সানরাইজ দেখা যাচ্ছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে, মনটা খুব ফ্রেশ হয়ে গেল। খুব সুন্দর লাগছে বন্ধুরা। এই যে বন্ধুরা ভিউটা দেখতে পারো তোমরা। আর আমি জানি বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ ভিডিওটা বড় হওয়ার কারণ হচ্ছে যে আমরা অনেক জায়গায় আসলাম, তার জন্য তোমাদের জন্য এই ভিডিওটা একটু বড় করতে হয়েছে, যেহেতু আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম তার জন্য। তো দেখতে থাকো বন্ধুরা, ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যে দৃশ্যটা, খুব সুন্দর লাগছে বন্ধুরা। সো প্রথমে ভেবেছিলাম যে ঝুলন্ত ব্রিজটা দেখে বাড়ি চলে যাব, কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো যে আমাদের যে কৃষ্ণ মন্দিরটা, সে একটু দূরে গিয়ে কৃষ্ণ মন্দিরটা, বেশি দূর না, ঝুলন্ত ব্রিজের কাছাকাছি ছিল। তো আমরা চলে আসলাম মন্দিরে। সেখানে শুধু কৃষ্ণ দেবতাই নেই, সেখানে আমাদের দেবাদিদেব মহাদেবও আছে, সেখানে রাম লক্ষ্মণ সীতা বজরংবলীও আছে, সব দেবতা দর্শন করে নিলাম বন্ধুরা এখানে। আর তোমরা তো জানোই যে মন্দিরে আসলে, কোনো কারণ যাও বা না যাও, মন্দিরে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো দেখতে থাকো মন্দিরে যে ভিউটা বন্ধুরা। সো ফাইনালি মন্দির দেখে আমরা চলে আসলাম, বাড়ির দিকে রওনা হলাম। দেখো বন্ধুরা, দুপুরবেলা বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য, এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকে অনেক দিন পর বন্ধুরা, প্রায় 1 থেকে 1.5 মাস পর বাড়ি থেকে বের হলাম একটু ঘোরার জন্য। অনেক মেন্টালি প্রেশার হচ্ছিল বাড়ি থেকে, তার জন্য মাইন্ডটা ফ্রেশ করার জন্য বাড়ি থেকে বের হলাম। তো প্রায় সন্ধ্যাই হয়ে গেল, বাড়ি পৌঁছতে আরও সন্ধ্যা হয়ে যাবে। এখনও বাড়ি অনেক দূর, প্রায় 7 থেকে 8 কিলোমিটার আমার বাড়ি এখান থেকে। সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকো। কারণ বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো তাহলে ভিডিওটা বানাতে আগ্রহ ফিল করি না। তোমরা সাপোর্ট করবে সবসময় এই ভাইটিকে। ধন্যবাদ তোমাদের।